প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আমি অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা গান গেতে পারি। তোমরা যারা আমার সাথে গান গাইতে চাও গাইতে পারো, কোনো সমস্যা নাই। আমি শুরু করি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবান, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবান, তুটিরি হিলোল তুলে কল্লোলে চলিয়া যায়, মৃগ কি বা কুঞ্জে কুঞ্জে, মৃগ কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গান, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবান। Thank you very much. কিছু ফুল হাতে নিয়ে আছি, তাই না? আচ্ছা, এবারে একজন একটু সামনে আসবে। কে একজন একটু সামনে এসো, আসো। আচ্ছা, ইমুই আসো, ইমু আসো, এদিকে দাঁড়াও। এটি কি বলো তো ইমু? ফুল। ও পেরে গেছে, তাই না? সবাই পারবা? আর এটা কি ইমু? পাতা। পাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যাও, গো টু ইওর স্টেট। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখতে যাচ্ছি হচ্ছে ফুল, অর্থাৎ ফুলের বিভিন্ন অংশ। একটি ফুলের কি কি অংশ থাকে আমরা সেটি শিখব। তাহলে ফুলের আমরা শিখব হচ্ছে ফুলের বিভিন্ন অংশ। ফুলের কি শিখবো আমরা, বলো সবাই? ফুলের বিভিন্ন অংশ, তাই না? আমরা শিখবো ফুলের বিভিন্ন অংশ। আচ্ছা, তাহলে ফুলের কিন্তু অনেক ধরনেরই অংশ থাকে, পার্ট থাকে, তাই না? এখন প্রকৃতিতে আমাদের চারপাশে কিন্তু অনেক ধরনের ফুল আছে, তাই না? অনেক ফুল আছে না? ফুলের দুইটি নাম কেউ বলতে পারবে? কেউ দুইটি ফুলের নাম বলতে পারবে? কেউ দিকে ধরো তো, কে কে পারবে? হাত তুলো। অনেকে পারবে না? আচ্ছা, মারিয়া ধরো। মারিয়া, তুমি দুইটি ফুলের নাম বলো তো। গাঁদা ফুল, আরেকটি জবা ফুল। অনেক ধন্যবাদ, একটা ক্ল্যাপ দেই মারিয়াকে। আমি জানি মারিয়া ছাড়াও এখানে তোমরা যারা আছো অনেকেই তোমরা অনেক ধরনের ফুল চিনো, তাই না? আজকে আমরা শিখব হচ্ছে জবা ফুলের কয়টি অংশ। জবা ফুলের কয়টি অংশ সেটি আমরা শিখব। আগে বই বের করো না, বই দরকার নেই। আমি ফুল নিয়ে আসছি, আমার বইয়ের দরকার কি, তাই না? আমার কাছে ফুল আছে, তাহলে জবা ফুল দেখতে পাচ্ছ না? বইয়ের চেয়ে এটা কি ভালো, তাই না? এক সুন্দরটা দেখতে কেমন লাগছে বলো তো? এই দেখো, এইরকম জবা ফুল কি তোমরা দেখেছো? কোথায় দেখেছো? এই রঙের জবা ফুল পেয়েছো কখনো? শিওর? জবা ফুল কিন্তু লাল হয়, তাই না? বইয়ে যে জবা ফুল আছে এটার রং কি এরকম? এইরকম না, ওইটার রং কিন্তু লাল। আর এইটা কিন্তু লাল রং না, তাই না? এটা হচ্ছে তোমার থাই জবা। থাই জবা, যাই হোক, তবুও এটা জবা, তাই না? ওই জবাতে তোমার যে যে পার্ট আছে, অংশ আছে, এই জবাতেও কিন্তু সব একই অংশ আছে, তাই না? তাহলে আমরা এই জবাতে কি কি অংশ আছে সেটি আমরা একটু প্রথমে দেখি, হ্যাঁ? তারপর আমরা মেলাবো বইয়ের সাথে।
ঠিক আছে? দেখো এই যে জবা দেখা যাচ্ছে, এই জবা ফুলের এই যে দেখো নিচে কিন্তু একটা অংশ আছে, তাই না? দেখা যাচ্ছে এই দেখো সুন্দর একটি নিচে একটা অংশ আছে, এরপরেও আবার উপরে আরেকটি অংশ আছে, তাই না? এরপর আছে আরেকটি অংশ, তারপরে এই দেখো এই পাশে কিন্তু একটা শিরের মতো দেখা যাচ্ছে, তাই না? এখানে কতগুলো পার্ট, আমরা এই প্রত্যেকটা অংশের নাম আমরা একটু জানবো। ঠিক আছে, সবাইকে আমার ফুলটা দেখতে পাচ্ছ? দেখা যায়? ওকে, এই তো তোমাদের রেসপন্স ভালো, সারা পেলে মনে হয় যে না তোমরা আসলে ক্লাসটা ভালো করে উপভোগ করছো। দেখো এই যে ছোট ছোট যে অংশটা আছে না, দেখা যাচ্ছে? এই ছোট ছোট অংশকে বলে উপবৃত্তি। বৃত্তির অতিরিক্ত যে অংশ সেটা একটু কিন্তু সবুজ একটু রং, তাই না? উপবৃত্তি। এরপর তার উপরে আরেকটা এই যে সবুজ যে অংশ দেখা যাচ্ছে না, এটা সবাই দেখতে পাচ্ছ? এটাকে বলে হচ্ছে বৃত্তি। এটাকে বলে বৃত্তি। কি বলে বলো তো? বৃত্তির নিচের অংশটিকে কি বলে যেন বললাম? উপবৃত্তি। আর এই তার উপরের অংশটিকে কি বলে? বৃত্তি। এখন এই বৃত্তি আর উপবৃত্তির মাঝখানে এই যে সবুজ যে অংশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? সবুজ যে অংশটা সবাই দেখতে পাচ্ছ? এই অংশটিকে বলা হচ্ছে কি? গর্ভাশয়। গর্ভাশয়, গর্ভাশয়। এই মাঝখানে থাকে হচ্ছে গর্ভাশয়। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে মাঝখানের এই অংশটি কি বলে? সবাই কি দেখতে পাচ্ছি? তাহলে গর্ভাশয় সবাইকে চিনতে পেরেছি? ওকে, তারপর হচ্ছে এই যে অংশ, এই যে অংশ দেখতে পাচ্ছ না? আমরা যেটাকে বলি কি বলি বলো তো? এই যে আমরা যে মূল, এইটা কিন্তু আমরা সাধারণত ফুল বলি, তাই না? এই যে অংশ, এই অংশটা উজ্জ্বল, তাই না? এই অংশটা উজ্জ্বল এবং আমরা বলি এই যে ফুল, এটাকে দেখে আমরা চিনি ফুল, তাই না? তাহলে এই উজ্জ্বল রঙিন যে অংশ, এই অংশটির নাম হচ্ছে দল। এই অংশটির নাম হচ্ছে দল। কি নাম এই অংশটির? তাহলে যদি বলি ফুলের দল কোনটি, আমরা বলবো এই যে অংশটি, তাই না? এটাকে বলবো হচ্ছে ফুলের দল। কি বলবো? ফুলের দল। এই ফুলের দলের ঘটনাটি কি ঘটে? এই ফুলের দল এই অংশটাকে দেখে বিভিন্ন পোকামাকড় আছে না, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এই যে প্রজাপতি কি করে? এই দলটাকে দেখে কিন্তু প্রজাপতি আকর্ষণ হয়ে ঘুরে ছুটে আসে, পোকামাকড় অনেক কিছু এই দলটাকে দেখে কিন্তু, বা পাপড়ি, তাই না? এটা দেখে কিন্তু আকৃষ্ট হয়ে এই ফুলের কাছে আসে। এরপরে মজার ঘটনাটা ঘটে, ফুলের পরাগায়ন ঘটে কিন্তু এই দলটার কারণে কিন্তু ভ্রমর আসে, যাকে বলা হয় ভ্রমর অথবা প্রজাপতি আসে। তারপরে কি হয়? ফুলের পরাগায়ন ঘটে। ফুলের পরাগায়নের জন্য কিন্তু আরো কিছু বিষয় লাগে। এখন পরাগায়ন কি আমরা একটু পরে জানবো, বুঝতে পেরেছি? পরাগায়ন, অনেকে ভাবছো হায়াল্লাহ পরাগায়ন এটা আবার কি, শুনিনি কখনো। পরাগায়নটাকে আমরা আস্তে আস্তে কি করব? পরাগায়ন সম্পর্কেও আস্তে আস্তে জানবো। তাহলে এই দলের পরে দেখো এই যে লম্বা যে অংশটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? এই লম্বা অংশের মধ্যে দেখো এইখানে কি ছোট ছোট কিছু অংশ আছে, তাই না? এই যে ছোট ছোট আছে না, এই যে এই অংশটাকে বলে হচ্ছে পুংকেশর বা পুংস্তবক। পুংকেশর বা পুংস্তবক, বুঝতে পেরেছি সবাই? এই যে ছোট ছোট দেখা যায় পাপড়ির উপরে এইখানে যে অংশ, ছোট ছোট অংশ, এটাকে বলা হচ্ছে পুংস্তবক বা পুংকেশর। আমরা এটা এই পুংস্তর বা পুংস্তবকে যে ছোট ছোট যে অংশ আছে, যখন তোমার হচ্ছে বিভিন্ন পোকামাকড় এরা যখন আসে, এই কি বলে এটাকে দলের এখানে এসে বসে, তখন এই পুংস্তবকের সাথে তাদের কি হয়? দেখা যায় সংস্পর্শ হয়। বুঝতে পেরেছো? কথা শোনা যায়? এই দলের সাথে এই পুংস্তবকের কি হয়? সংস্পর্শ হয়। সেই সাথে আমরা আরেকটা জিনিস জেনে নেই,
এর উপরে যে লাল একটা দেখতে পাচ্ছ না একদম মাথায়, এই যে অংশটা দেখতে পাচ্ছ সবাই, এটা কি দেখা যায়? ক্লিয়ার দেখা যায়? এই লাল যে অংশ এটাকে বলা হচ্ছে স্ত্রী স্তবক অথবা স্ত্রী কেশর, স্ত্রী স্তবক। বুঝতে পেরেছি? স্ত্রী স্তবকে এই যে স্ত্রী স্তবক দেখা যাচ্ছে, তাহলে যখন কোন প্রজাপতি বলো পোকামাকড় এগুলো যখন ফুলে এসে বসে, তখন পুংস্তবক স্ত্রী স্তবকের সাথে কি হয়? সংস্পর্শ হয়। সংস্পর্শের ফলে এইটা আবার অন্য ফুলেও যে বসে, তাই না? এই ফুলে ওরা কি এক ফুলে বসেই শেষ হয়ে যায়? ওরা এই ফুলে যেমন বসে, আবার এই ফুলের সংস্পর্শের কারণে আবার অন্য ফুলে যে যখন বসার পরে এদের সাথে কি হয়? সংস্পর্শ হয়, ছোঁয়া লাগে। ছোঁয়া লাগার পরেই হচ্ছে এটাকে বলা হচ্ছে পরাগায়ন। ফুলের পরাগায়ন হয়, এক ফুল থেকে আরেক ফুলে যখন যায়, যাবার পরে ওই ফুলেও সংস্পর্শ হওয়ার কারণে পরাগায়ন ঘটে। তাহলে আমরা একটি ফুলে দেখো কতগুলো অংশ আছে, তাই না? কি কি অংশ? উপবৃতি, গর্ভাশয়, বৃতি, দল বা পাপড়ি, তারপরে পুংস্তবক, স্ত্রীস্তবক, কত কিছু। একটি ফুলে কিন্তু অনেক ধরনের অংশ থাকে। আমরা কি এই জবা ফুলের যে অংশগুলো আমরা কি সবাই বুঝতে পেরেছি? শিক্ষার্থীরা, এবারে আমার হাতে একটি ছবি দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে? এই ছবিও আমরা যে জবা ফুলটা দেখেছিলাম সেই ছবি আর এই ছবির সাথে মিল আছে না? দেখো এখানে কি আছে? এই যে দেখো যে জবা ফুলের বিভিন্ন অংশ কি আছে? উপবৃতি, গর্ভাশয়, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর, স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড, কত কিছু আছে, তাই না? তাহলে আমরা যা যা শিখলাম এটা কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তাই না? দেখা যাচ্ছে? তাহলে আমরা একটা কাজ করি, চলো আমরা বই বের করি। আমাদের বই আছে, সকলেই বইয়ে হচ্ছে 5 পৃষ্ঠা বের করো, বইয়ে 5 পাতা বের করো। ফুলের বিভিন্ন অংশ পড়তে হবে না, আমি পড়ি তোমরা শোনো। ফুলের বিভিন্ন অংশ: উপবৃতি, গর্ভাশয়, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর বা পুংস্তবক, স্ত্রীকেশর বা স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড, সবকিছুই কিন্তু আমরা পড়ার সাথে কিন্তু মিল আছে, তাই না? তাহলে আমরা কি এই নামগুলো সবাই বলতে পারবো? সবাই নামগুলো বলতে পারবো? কে কে পারবে একটু হাত দেখি তো, কে কে পারবে? আচ্ছা, আমি দুইজনকে ডাকবো, হ্যাঁ? তাহলে আফরিন আসো। আফরিন, আফরিন তুমি আমাকে বলো তো, এই ফুলের এই যে এই অংশটা, এই অংশটির নাম কি? দল। ও বলছে দল। ওরটা কি হয়েছে? আর একটা ক্লাস দাও সবাই ওর জন্য। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। যাও, এবারে আমি একজনকে ডাকবো। অধরা আসো। অধরা বলো তো, এই যে সবুজ যে অংশ এটাকে কি বলে? বৃতি। হয়েছে ওরটা? হয়েছে। একটা তালি দাও অধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অধরা। যাও। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমরা দলে দলে বিভক্ত হবা। এই যে এই পাশে যারা আছো এক দল, মাঝখানে এক দল এবং ওই পাশে শেষে তারা আরেকটা দল। 3 দলে তোমরা এই ফুলের যে ছবি আছে তোমাদের বইয়ে, এই ছবিতে দেখো বৃতি, দলমণ্ডল। তোমরা ডান পাশে যারা আছো তাদের দল হচ্ছে বৃতি। তোমরা বৃতি বিষয়টা পড়বে, পড়ে বৃতির কাজ কি 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 জিনিস আছে সেটা তোমরা খাতায় লিখবে। এই পাশে মাঝখানে যারা আছো তোমাদের দলের নাম হচ্ছে দল মণ্ডল। এই যে দল, তাই না? এই দল, দলের কাজ কি তোমরা আলোচনা করবে, দলে আলোচনা করে তোমরা এটা লিখবে। একেবারে এই পাশে যারা আছে তোমাদের দলের নাম হচ্ছে পুংস্তবক। পুংস্তবক, এই যে
পুংস্তবকের কাজ কি তোমরা এই পুংস্তবক সম্পর্কে নিজের আলোচনা করে খাতায় লিখবে। লেখা শেষ হলে আমার কাছে জমা দিবে, আমি এটি পড়ে শোনাবো। ঠিক আছে, সবাই নিজের আলোচনা করো। আমাদের হচ্ছে এখানে তিনটি দলে আমরা বিভক্ত হয়েছি। এক দলের কাজ হচ্ছে বৃত্তি, দ্বিতীয় দলের কাজ হচ্ছে দলমণ্ডল এবং তৃতীয় দলের কাজ হচ্ছে পুংকেশর। এই তিনটি দলের কাজ আমরা খাতায় তুলব, আলোচনা করে খাতায় আমরা তুলব। হ্যাঁ, পুংকেশর বৃত্তি, আর হচ্ছে ওরা করবে দলমণ্ডল। একটু দ্রুত করতে হবে, একটু হাত চালু করে করতে হবে। কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবে। একটি দলের কাজ কিন্তু হয়ে গেছে, দলমণ্ডলের কাজ হয়ে গেছে। আমাদের দলমণ্ডলের জন্য একটি ক্ল্যাপ দাও, তালি। সবার আগে দলমণ্ডলের দলীয় কাজ শেষ হয়েছে। আচ্ছা, দলমণ্ডলের কাজ, দলীয় কাজ যা হয়েছে আমরা একটু পড়ব। হ্যাঁ, দেখো দলমণ্ডল আমরা একটু আগে বলেছি, দলমণ্ডলে বাইরে থেকে ভিতর দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। তার মানে দলই হচ্ছে বাইরে থেকে আকর্ষণ হয়ে কিন্তু দলের উপরে আসে পশু পাখি এবং পরাগায়ন নিশ্চিত করে। আচ্ছা, ধন্যবাদ দলমণ্ডল এই দলকে। বৃত্তি দলের জন্য একটা তালি দিয়ে সবাই, ওদের কাজ শেষ হয়ে গেছে। বৃত্তি দলের কাজ, বৃত্তি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো, পাতা যেরকম সেরকমই। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। পুরি অবস্থায় বৃত্তি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি এবং পোকামাকড় থেকে রক্ষা করে। চমৎকার লিখেছে বৃত্তি দল। বৃত্তির জন্য একটি তালি দিই আমরা সবাই, তালি দাও। ধন্যবাদ। তোমাদের তো তালি দিয়েছি। এবারে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি পুংকেশর বা পুংস্তবক। পুংকেশরের কাজও প্রায় শেষের দিকে। ওদের কাজ যেন শেষ হয়েছে, প্রথম ওদের জন্য একটা তালি দেই, সবাই একটু তালি দেই। আচ্ছা, আমরা পুংকেশরের কাজ একটু শুনি। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত হয়। একটি ফুলের অত্যাবশ্যকীয়, এই কথা বলা যাবে না, তোমরা শুনো। একটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। মানে এটাই হচ্ছে পুংকেশর, অর্থাৎ পরাগায়নের জন্য পুংকেশর অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করে। এই পুংকেশর এই দলটিকেও আমরা তালি দিচ্ছি, ওদের কাজ অনেক সুন্দর হয়েছে। একটু তালি দিই সবাই, তালি দিই সবাই। আচ্ছা, আমরা তিন দলের জন্য এখন তালি দিব, ঠিক আছে? তিন দলের জন্য তালি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন যার যার মতো আগের পূর্বের মতো আমরা বসবো, যার যার সিটের দল ভেঙে আলাদা আলাদা বসবো আমরা এবার। আজকের পাঠ থেকে আমরা কিন্তু ফুলের বিভিন্ন অংশ চিনতে পেরেছি, জেনেছি, তাই না? আগামীকালকে তোমাদের বাড়ির কাজ থাকবে একটি ফলের বিভিন্ন অংশ। একটি ফলের বিভিন্ন অংশ তোমরা জেনে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে এই রঙিন ফুলের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।